বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গভীর শোকের অধ্যায়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদা ও মানুষের অকৃত্রিম ভালোবাসায়। জানা যায় কত মানুষ অংশ নিয়েছে তার সুনির্দিষ্ট হিসাব করা অসম্ভব। কেউ বলছেন ২৫ লাখ, কারো মতে ৫০। বিপুল জনসমুদ্র কোটির ঘর ছুঁয়েছে, আছে এমন মতো। সংখ্যা যাই হোক, শোকাহত মানুষের এই জমায়েত ছিল সুশৃঙ্খল। আর যাদের কর্মতৎপরতা ও দায়িত্বের কারণে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে বেগম খালেদা জিয়ার শেষ বিদায় সম্পন্ন হয়েছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:১০টার কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তারেক রহমান। ওই পোস্টে দেশবাসী ও খালেদা জিয়ার জানাজা দাফন কাজে দায়িত্ব পালনরত সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে তিনি লিখেন, গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তা আমার হৃদয় স্পর্শ করেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের, সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, গতকাল আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। আপনারা আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন এবং শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল নারী ও পুরুষ সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই, যার মাঝে রয়েছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএন। আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লক্ষ লক্ষ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, একই সাথে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছে এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে। এছাড়াও তিনি আরও লিখেছেন, যাদের কাজ অনেক সময় চোখে পড়ে না, ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের নিবেদিত সদস্যদের প্রতিও আমি সমানভাবে কৃতজ্ঞ। আপনাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজিএসএসএফ, গৃহায়ন উপদেষ্টাগণ ও কর্মকর্তা কর্মচারীদের আবেদনও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আপনাদের সমন্বয় এবং উপস্থিতির মাধ্যমে আমরা শান্তিতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন। এটা প্রমাণ করে দেশের সীমানার বাইরে থেকেও আমার মার প্রতি কতটা গভীর সম্মান ছিল। কয়েক বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যে এই অনুষ্ঠান কাভার করা সাংবাদিকদের জন্য খুবই কঠিন ছিল। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের মিডিয়া কর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
আমি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভার সকল সদস্যদের অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন তা আমার হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মার স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে। আলহামদুলিল্লাহ। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।